হযরত আবু হুরায়রা বলছেন, আমি বিশ্বনবীর মসজিদের মেম্বারের পাশে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ির মাঝখানে, ঘরের মাঝখানে না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় যেন পড়ে থাকতাম। কোনো খাবার নাই, কোনো খাবার নাই, কয়েকদিন ধরে না খেয়ে যেন আমি উল্টে পড়ে থাকতাম। আর ওই রাস্তা দিয়ে যখন কোনো মানুষ যেত, ওর আমার পিঠে যেন পা চাপিয়ে দিত, আমাকে লাত মেরে দিত। কেন আমার উপরে পা চাপিয়ে দিত? ওরা মনে ভাবতো এটা যেন পাগল হয়ে গিয়েছে। তো হযরত আবু হুরায়রা বলছেন, না না, তখন আমার ভিতরে কোনো পাগলামি ছিল না, আমি তখন ভালো মানুষ ছিলাম। কিন্তু আমার পেটের ভিতরে কোনো রকম খাবার নাই, আমার পেটের ভিতরে কোনো রকম খাবার নাই। না খাওয়ার কারণে, ক্ষুধার কারণে আমি সেই জায়গাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের মাঝখানে যেন আমি না খেয়ে খেয়ে পড়ে থাকতাম আর বিশ্বনবীর হাদিসগুলোকে শুনতাম। কেমন একজন ব্যক্তি, তিনি না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় বিশ্বনবীর বাড়িতে থাকতেন, কোথাও যেতেন না। কখন নবীজি কোন হাদিসটা বলে দেবে, কখন কোনটা ছুটে যাবে, এইভাবে তিনি না খেয়ে খেয়ে বিশ্বনবীর বাড়িতে থাকতেন আর হাদিসগুলোকে শ্রবণ করতেন, মুখস্থ করতেন। এইরকম একজন ব্যক্তি সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, আমি একদিন নবীজিকে বললাম, আল্লাহর নবী আপনি বলেন কোন এমন বস্তু রয়েছে সেই বস্তুটা মানুষকে বেশি বেশি করে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে? তখন বিশ্বনবী দুইটা কথা আমাকে বললেন। এক নাম্বার হলো আল ফাহামু ওয়াল ফান, এক নাম্বার হলো জিহ্বা, এই কথা বলার ক্ষমতা যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই মুখের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। দুই নাম্বার লজ্জা স্থানের কথা বললেন, এই দুইটার কারণে বেশি বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। আমার কাছে ভালো করে শুনেন, যতগুলো মানুষ জাহান্নামে যাবে বেশিরভাগ মানুষ যেন এই জবানের কারণে, কথা বলার কারণে জাহান্নামে চলে যাবে। আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, আল্লামাহুল বায়ান, আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। পৃথিবীর এমন কোনো প্রাণী নাই, মানুষের চাইতে শক্তিশালী প্রাণী আছে, বাঘ আছে, টাইগার আছে, ভাল্লুক আছে, হাতি আছে, এদের আমাদের চাইতে ক্ষমতা বেশি আছে। আল্লাহ তাদের মুখে তালা মেরে রেখেছেন। পৃথিবীর বুকে কোনো প্রাণী নাই মানুষ ব্যতীত তারা কথা বলার ক্ষমতা রাখে, আল্লাহ তাদের মুখে তালা মেরে দিয়েছেন। আর আল্লাহ আমাদের খেলাটাকে যেন খুলে দিয়েছেন, আমরা যেন কথা বলতে পারি। কিন্তু ভালো করে মনে রাখবেন, বিশ্বনবী বলছেন, আল্লাহ যেমন তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আর এই জিহ্বার কথার কারণে মানুষ বেশি জাহান্নামে চলে যাবে। তার জন্য আমার আল্লাহ বলেছেন, আল্লাহ আমাদেরকে টাইট করে দিয়েছেন। সূরা কাফ এর ভিতরে আমার আল্লাহ বলেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ আমাদের ডানে বামে দুইজন ফেরেশতা যেন নিয়োজিত করে দিয়েছেন। আল্লাহ আমাদের আপনার আমার সবার কাঁধে দুইজন যেন ফেরেশতা নিয়োজিত রয়েছে। আমরা যা করেছি সংরক্ষণকারী ফেরেশতা সমস্ত কিছু যেন লিপিবদ্ধ করেছে। তো আমার আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন, বান্দারে তুমি তোমার মুখ দিয়ে, তোমার জবান দিয়ে তুমি যা বলো সমস্ত কিছুই যেন লিপিবদ্ধ আছে। সেটাই হলো সেই সংরক্ষণকারী ফেরেশতা যেন তোমার সংরক্ষণ করেছে। এই জন্য জবানকে কন্ট্রোলে রাখতে হবে, অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করা যাবে না। আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, এই জন্য আপনি যেটা মন সেটাই করবেন, অপ্রয়োজনীয় ভাষা বলবেন, এটা যেন না হয়। এমন মানুষ আছে এক কাপ চা খাবে, এক কাপ চায়ের জন্য কোথায় চায়ের দোকানে চলে গেল, 3 ঘন্টা 2.5 ঘন্টা ধরে মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে। এইসব ব্যক্তিদের কি হবে? তারা এক কাপ চা খাওয়ার জন্য চায়ের দোকানে প্রধান বক্তা হয়ে যায়। এই জন্য আমি একটা কথা বলে যাই,
স্টেট ব্যাংক রয়েছে, পাঞ্জাব ব্যাংক রয়েছে। স্টেট ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, অনুরূপ চায়ের দোকানটা হলো পাপ জমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে যাবে তার তত চায়ের দোকানে ব্যাংকিং ব্যবস্থা, তার তত পাপ গুলো যেন জমা হবে। আর এই সমস্ত পাপ কেন? সেইখানে মারামারি কাটাকাটি না না না, এই মানুষের জবান কথা বলে, ওর গীবত করে, ওর গীবত করে, অনুপস্থিত ব্যক্তির গীবত করে। যারা মানুষ গীবতের মতন গুনাহটা কার দ্বারা হয়? জিহ্বার দ্বারা হয়, মুখের দ্বারাতে হয়। যতগুলো চায়ের দোকানে পাপ হয় না তো মুখের দ্বারাতে, এই পাপগুলো চায়ের দোকানে জমে 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 যেন পাহাড়ে পরিণত হবে। প্রত্যেকটা কথার আল্লাহর কাছে আপনাকে জবাব দিয়ে দিতে হবে। এই জন্য জবানকে কন্ট্রোলে রাখতে হবে। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান থাকে রে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো ভালো তোমরা কথা বলো। আউলিয়াসমুত, নচে চুপ থেকে যাও, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। বিশ্ব নবী বলেছেন, সুম্মা সাকাতা নাজা, যে চুপ থাকলো সে বেঁচে গেল। খুব ভালো করে শুনে, মানুষ জাহান্নামে যাবে, তবে কেন যাবে? এই জিহ্বার কারণে, এই মুখের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই জবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন, আর দুইজন ফেরেশতা নিয়োজিত আছেন, সংরক্ষণকারী ফেরেশতা সংরক্ষণ করছেন। আমি আপনি যা বলবো সমস্ত কিছুই লিপিবদ্ধ হচ্ছে। আর এই লজ্জা স্থান, এই লজ্জা স্থানের কারণে মানুষ বেশি জাহান্নামে চলে যায়। এই জন্য আপনাদেরকে বলতে চাই, এই জবানকে লজ্জা স্থানের হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের লজ্জা স্থান এবং মুখের জবানের যদি তোমরা জিম্মেদারি নিতে পারো, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম। এত ছোট কথা মনে করিয়েন না, একবারে সস্তা, একবারে ছোটখাটো কথা নয়। বিশ্ব নবীর ভাষা, জবানকে কন্ট্রোল করে তুমি জিম্মেদারি নাও, লজ্জা স্থানের জিম্মেদারি নাও। যদি তোমরা দুইটি বস্তুর জিম্মেদারি নিতে পারো, আমি নবী মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। বলবেন না সুবহানাল্লাহ? কেন? এই জিহ্বার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। একটা হাদিস শুনেন, তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিসু, তোমাদের ভিতরে সবচাইতে বড় দেউলিয়া ভিখারিকে, গরিবকে? বলেন তো, গরিবকে? আমাদের মধ্যে সবচাইতে গরিবকে? সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, সাহাবীরা, সবাই সবচাইতে তোমাদের মধ্যে গরিব দেউলিয়া ফকির কে, কারা? তখন সাহাবীরা বললেন, ক্বালুল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা। সাহাবীরা তখন বললেন, আল্লাহর নবী, যাদের সম্পদ নাই, যাদের নগদ অর্থ নাই, টাকা পয়সা নাই, তারাই হলো সবচাইতে বড় ভিখারি। বিশ্বনবী তখন বলছেন, না। আল্লাহ রাসূল বলছেন, না, এরা সবচাইতে বড় ভিখারি নয়। তাহলে কারা সবচাইতে বড় ভিখারি? বিশ্বনবী তখন বললেন যে যারা কিয়ামতের ময়দানে সালাত নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, সিয়াম নিয়ে উঠবে কিয়ামতের ময়দানে। পৃথিবীর জীবনে বহু আমল করেছে, দান করেছে, সদকা করেছে, ইয়াতীমের দেখভাল করেছে, মিসকিনের দেখভাল করেছে, বহু আমল কিয়ামতের ময়দানে নিয়ে উঠবে। আর লোকনা বহু আমল করার পর যেন জাহান্নামে চলে যাবে, সেই ব্যক্তি হলো সবচাইতে বড় ভিখারি। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, সবচাইতে বড় ভিখারিকে? তো আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের সবচাইতে বড় ভিখারি সেই ব্যক্তি যে বহু আমল, সালাত, সিয়াম, যাকাত, সদকা, দান, খয়রাত, বহু আমল কিয়ামতের ময়দানে নিয়ে হাজির হবে। লোকটা জান্নাতে যাবে। খুব ভালো করে শুনেন। ধরেন আব্দুর রহমান জান্নাতে যাবে,
জানাতে যাচ্ছে। এই সময় আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি কাকে মেরেছে, কাউকে প্রতারণা দিয়েছে, কাউকে হত্যা করেছে, কাকে ধোঁকা দিয়েছে, এই সমস্ত পাপ নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে। তখন একজন গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমার বাড়ির পাশে, তার বাড়ি ছিল, আমি তার প্রতিবেশী ছিলাম, আমার বাড়ির জমি এক হাত সে আইলটা দাবিয়ে দিয়েছে, আমার জমি নিয়ে নিয়েছে। তখন আল্লাহ বলবেন এটা সত্য? আল্লাহর সম্মুখে মিথ্যা কথা বলার কারো ক্ষমতা আছে? নাই। তখন বলবে হ্যাঁ আল্লাহ আমরা নিয়ে নিয়েছিলাম, সেটা নিয়ে নিয়েছি। ভালো করে শুনে। তখন আল্লাহ বলবে এখন তোমার কি হবে? এখন তো আর টাকা পয়সা ফোন পে লেনদেন হবে না, এখন কি হবে? না তো তোমার আমলগুলো তাকে দিয়ে দাও। তখন তার আমলগুলোকে কেটে তাকে দিয়ে দাও। তারপরে আরেকজন এসে বলবে আল্লাহ আমাকে জোরে একটা থাপ্পড় মেরেছিল অন্যায় ভাবে। তখন আল্লাহ বলবেন এটা সত্য? তখন বলে হ্যাঁ আল্লাহ এটা সত্য। এখন তোমার কি হবে? না তো তার আমলগুলো কেটে তাকে দিয়ে দেওয়া হবে। এইরকম ভাবে অনেক জন আস্তে 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 তার বহু আমল যা কিয়ামতের ময়দানে নিয়ে হাজির হয়েছিল সব আমল সব শেষ হয়ে যাবে। এর মধ্যেই আরেকজন টোটো চালক এসে বলবে আল্লাহ ওই যে ব্যক্তি আমাকে একদিন জোরে 5 টাকা তো দায় নেই, এটা তো দূরের কথা, উঁচু কণ্ঠে জোরে চোখ রাঙিয়ে কথা বলেছে। আল্লাহ বলবেন এটা সত্য? হ্যাঁ সত্য আল্লাহ। এখন তো তোমার আর কোনো নেকি নাই, এমন কোন তোমার নেকি নাই, আমল নাই যে সেই টোটো চালককে দিয়ে তুমি পরিশোধ করবে। এখন তো কিছুই নাই। এখন কি হবে? এখন কি হবে? না তো এই টোটো চালকের গুনাহগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে। বিশ্বনবী এটাই বলেছেন আমার উম্মতের সবচাইতে বড় ভিখারিকে না তো বহু আমল কিয়ামতের ময়দানে নিয়ে হাজির হবে। আর এমন ব্যক্তি তার চরিত্রের দোষে কাউকে ধোঁকা দিয়েছে, কাউকে মেরেছে, কাউকে চোখ রাঙিয়ে জোরে কথা বলেছে, কাউকে থাপ্পড় তুলে নিয়েছে, কাউকে দুঃখ দিয়ে দিয়েছে, কাউকে প্রতারণায় দিয়ে দিয়েছে। এইভাবে তার বহু আমলগুলো যারা তা প্রতিশোধ হিসাবে নিয়ে নেবে রে। আর এমন কি হবে তার আমলগুলো যখন শেষ হয়ে যাবে, আর আমলগুলো যখন শেষ হয়ে যাবে, আর শেষ হওয়ার পর তার অন্যর পাপগুলোকে তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। এই লোকটার আমল সব শেষ, আর অন্যর পাপ কাঁধে করে লোকটা জাহান্নামে চলে যাবে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, খুব ভালো করে শুনবেন। দুনিয়াতে আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বাড়ি গাড়ি ধন সম্পদ যা দিয়েছে, একবারে নীরবতা চুপচাপ থাকেন, একবারে জবানকে কন্ট্রোলে রাখেন, নচেত কাউকে আপনি জোরে কথা বলে দিবেন, আপনার কথাতে ওই ধোঁকা, ওই কথাতে আপনার সেই দুঃখ পেয়ে যাবে। তখন আপনাকে কিয়ামতের আমল দিয়ে আপনাকে প্রতিশোধ করে নিতে হবে। এই জন্য আপনাকে বলতে চাই কম কথা বলবেন, কম কথা বলবেন, মানুষকে আস্তে আস্তে কথা বলবেন, মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করবেন, কারো টাকা পয়সা ছিনিয়ে নেবেন না, কারো জমি ধরার এক আঙ্গুল এক হাত কোনো দরকার নাই। নচেত কিয়ামতের ময়দানে এইভাবে দুনিয়াতে আমল করে, মাদ্রাসায় জালসা শুনে দান করে, 5 ওয়াক্তের নামাজি হয়ে কপালে ঘরটা পেলে চুল পাকিয়ে লাভ আর কিছুই হবে না, তারপরে জাহান্নামে যেতে হবে। এজন্য বিশ্বনবী বলেছেন সবচাইতে উত্তম মুমিনকে। বিশ্বনবীকে একজন প্রশ্ন করলেন আল্লাহর নবী ফাইয়ুল মুমিনিন আইয়ুল মুমিনিন আফজাল, সবচাইতে উত্তম মুমিনকে? না তো বিশ্বনবী বললেন আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন। আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো সবচাইতে উত্তম মুমিনকে, আল্লাহ নবী সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না, আগে চরিত্রটাকে ধরলে। তুমি তোমার চরিত্রকে আগে ঠিক করে নাও, কেন তোমার চরিত্রের কারণে তুমি জাহান্নামে চলে যাবে। বিশ্বনবীকে একজন হযরত আবু হুরায়রা প্রশ্ন করলেন আল্লাহর নবী আন্না কারিমা ইদখিলুন নাসাল জান্নাহ, এমন কি আমল আছে, এমন কি বস্তু আছে সেই বস্তুগুলো বেশি বেশি করে মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে? আল্লাহ নবী তখন 2টা কথা বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। একটা হলো আল্লাহর ভয়, 2 নাম্বার হলো উত্তম চরিত্র। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সেই লোকটা জান্নাতে চলে যাবে। কেমন? আল্লাহর ভয় এমন একটা বস্তু রে, পৃথিবীর বুকে যতগুলো নোংরা পাপ আছে আর যতগুলো ফাহিশা কাজ আছে, পৃথিবীর বুকে যতগুলো পাপাচার কাজ আছে, যদি আমার আপনার ভিতরে আল্লাহর
ভয় থেকে যায়, পৃথিবীর যতগুলা গুনাহের আঁকড়া আছে সেইগুলাকে আপনি লাত মেরে চলে আসতে পারবেন কখন, যখন আপনার দিলে আল্লাহর ভয় থাকবে। এমন জায়গাতে আছেন, নিরিবিলি জায়গাতে, পৃথিবীর কেউ দেখবে না, এই পাপটা যদি আমার দ্বারাতে হয়ে যায় পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু আমার আপনার ভিতরে আছে আল্লাহর ভয়। এই ভয়টা এমন একটা বস্তু, যখন আপনাকে বলবে পৃথিবীর কেউ যদি তোমাকে না দেখে তবে স্বয়ং আল্লাহ আমাকে দেখে, এই ভয়টা যখন আমার আপনার ভিতরে চলে আসবে তখন পৃথিবীর যতগুলো ফাহিশা, নোংরা, খারাপ কর্ম আছে, এক কথায় যতগুলো পাপের আঁকড়া আছে সমস্ত পাপ থেকে এড়িয়ে যেতে পারবো। যখন আল্লাহর ভয় থাকবে, যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে দেবে, আল্লাহ সবচাইতে বড়, যখন মুয়াজ্জিন বলে দিবে সালাতে এসো, সফলতা নিয়ে যাও, যদি কালে আল্লাহর ভয় ভিতরে থাকে মসজিদের গেটটা খুঁজে পাবো। এই জন্য বিশ্বনবী বলেছেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ নবী আবু হুরায়রাকে বললেন, সবচাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেই বস্তুটার নাম হলো আল্লাহর ভয়। এই জন্য বিশ্বনবী বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, সেই ব্যক্তি জাহান্নাম যাবে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না, সেই ব্যক্তিকে বাকা মিন খাশিয়াতিল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে যেন অশ্রু বের করবে, আল্লাহর ভয়ে চোখের পানি বের করবে। সারা পৃথিবী যতগুলো নদী, নালা, খাল, বিল, পুকুর, যতগুলো পানি আছে সমস্ত পানিকে যদি জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হয় তাহলে জাহান্নামের আগুন যেন নিভিয়ে যাবে না, ঠান্ডা হবে না, আরো যেন তেজস্বী হবে, আরো যেন উর্বর হবে। কিন্তু আল্লাহর ভয়ের চোখের পানির এতটা মূল্য রয়েছে, যখন কোনো মানুষ গভীর রাতে পৃথিবীর কেউ দেখবে না, একাকে মসজিদে গিয়ে কোনার ঘরে একাকে যেন উজু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে গেল, সালাত আদায় করার পর আল্লাহর ভয়ে যে ব্যক্তি লোক চোখের পানিতে যেন 2 ফোঁটা চোখের পানি বের করে দিবে, সারা পৃথিবীর মানুষ কথাই বলে 7 সমুদ্র 13 নদী, 3 ভাগ জল 1 ভাগ স্থল, সমস্ত পানিকে যদি জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হয় তাহলে জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আর যদি কেউ এই 2 ফোঁটা চোখের পানিতে আল্লাহর ভয়ে ফেলে দিতে পারে, এই চোখের পানি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে নিভিয়ে ঠান্ডা করে দেবে। এজন্য আল্লাহর নবী বলেছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারি, কেমন ভাবে সেই লোকটি জাহান্নামে যাবে না, যেমন করে গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, আবার ওই দুধটাকে গাভীর বাট থেকে বের করার পর কেউ যদি বলে পুনরায় আবার যেমন ঢোকানো যাবে না, গাভীর বাট থেকে দুধ দহন করার পর আবার ওই দুধটাকে গাভীর বাটে যেমন ভরা অসম্ভব। বিশ্বনবী বলেছেন, যারা যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে এরাও যেন জাহান্নামে যাবে রে, এটাও যেন অসম্ভব। তার মানে জাহান্নামে মানুষ যাবে কেন? মুখের কারণে। আল্লাহ নবী তখন বলতে আরম্ভ করলেন, সাহাবীরা, 2 জন ব্যক্তি আমার কাছে আসলো, আর আসার পর আমাকে যেন ওপর দিকে নিয়ে গেল। যেতে 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 অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলাম তো দেখতে পেলাম এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর কিছু মানুষ, এক ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে, আর তার পাথর দিয়ে তার মাথায় যেন আঘাত ধরানো হচ্ছে। তার মানে এমন ভাবে তার মাথায় যেন পাথর মারা হয়, মাথাটা যেন তার চৌচির হয়ে যায়। চৌচির যখন হয়ে যায়, পাথরটা যখন আনতে যায় তখন ওই মাথাটা যেন পূর্বের ন্যায় হয়ে যায়, আগে যেই রকম ছিল তার মাথা সেই রকম যেন হয়ে যায়।
এরকম অবস্থা বিশ্বনবী দেখতে পেলেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল তুমি বলো এটা কিসের কারণে এদেরকে এইরকম শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলেন, আল্লাহর নবী আপনাকে পরে বলা হবে, আপনি সামনে বাড়ুন। আল্লাহর নবী আরো সামনে অগ্রসর হতে লাগলেন। যেতে 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 দেখতে পেলেন একটা তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো, ওপরটা যেন সংকীর্ণ হয়ে আছে আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে। হাতের ভিতরে যেন উলঙ্গ পুরুষ আর মহিলা, উলঙ্গ পুরুষ আর মহিলা সেই জায়গাতে যেন চিৎকার করেছে, সেটা দেখতে পেলাম। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, জিবরাইল কেন এদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো সামনে অগ্রসর হন, আরো সামনে বাড়ুন, আপনাকে পরে বলা হবে। তখন বিশ্বনবী বললেন, আমি আরো অগ্রসর হলাম। যেতে 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 অনেকটা দূর যখন চলে গেলাম, দেখতে পেলাম একটা রক্তের নদী, একটা রক্তের নদী। সেই নদীটাতে যেন মানুষ সাঁতার কাটছে, এতটা দুর্গন্ধময় যুক্ত পচা নদী। সেই পচা নদীতে দুর্গন্ধময় যুক্ত সেই পচা, সেইখানে যেন দুর্গন্ধের কারণে যেন টিকা যাচ্ছে না। সেই সময় বিশ্বনবী বললেন, এদেরকে কেন এত দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে ফেলা হয়েছে? তখন জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আরম্ভ করলেন। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহর নবী আপনি যেটা প্রথমে দেখতে পেলেন, একজনের মাথায় যেন পাথর মেরে মেরে যেন তাকে আঘাত করা হচ্ছে। এত জোরে তার উপরে মাথা পাথর, তার মাথায় যেন মারা হয়, মাথাটা যেন চৌচির হয়ে যায়। এরা হলো তারাই, কারণ তারা কেন এইরকম তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? এরা হলো পৃথিবীর বুকে তারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে, আর কোরআন শিক্ষা গ্রহণ করার পর কোরআন যেন তেলাওয়াত করে নাই। কোরআন শিক্ষা গ্রহণ করার পর যারা কোরআন দিয়ে জীবন যাপন করে নাই, কোরআন অনুসরণ করে নাই, কোরআনের জীবন যাপন করে নাই, কোরআনের বিধানকে অমান্য করেছে, এই জন্য তাদের মাথায় পাথর দিয়ে তাদেরকে মেরে মেরে তাদেরকে আঘাত করা হচ্ছে। তার মানে যারা কোরআন পড়তে জানে আর কোরআন পড়ার পর কোরআন শিক্ষা গ্রহণ করার পর যারা কোরআন তেলাওয়াত করবে না, কোরআন থেকে যারা দূরে সরে যাবে, তাদেরকে এইরকম শাস্তি দেওয়া হবে। আমার দিকে লক্ষ্য করেন, বর্তমান সমাজের মানুষ এমনও আছে, মানুষ মনে মনে ভাবে রমজান মাস যখন আসবে তখন মনে হয় কোরআন তেলাওয়াত করতে হয়। আমাদের সমাজের ভিতরে খুব বড় একটা ক্যান্সার কি, যে যখন রমজান মাস আসবে, মৌলানা সাহেব 3000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে না, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও। আমাদের সমাজের ভিতরে কি হচ্ছে বর্তমান, যে মানুষ কোরআন তেলাওয়াত করছে রমজান মাস, রমজান মাস আসবে তো কোরআন তেলাওয়াত করবে। এমন বাড়ি আছে কোরআন তেলাওয়াত হলো, কোরআনকে রেখে দিল আলমারিতে সুকেসে সাজিয়ে আছে। এই সাজানো অবস্থায় 1 বছর ধরে সাজা আছে, আর 1 বছর সামনে সিয়াম আসবে, রমজান আসবে তো কোরআন তেলাওয়াত করবে। 1 বছর 11 মাস পর দেখা যায় 1 আঙুল পরিমাণ ধুলা কোরআনের উপরে মুসলমানের বাড়িতে। কি অনেক মানুষ আছে কোরআন পড়তে জানে, কি করে পড়বে? ফজরে সালাত আদায় করলো, কিছুটা তেলাওয়াত করেন আপনার যতটা ক্ষমতা। এখন বর্তমান মানুষ সালাত আদায় করে বাড়ি যাচ্ছে না, বাড়ি গিয়ে তার সন্তানদেরকে তো বলবে সালাত আদায় করতে, এটাও বলছে না। কেউ যে ঘুমিয়ে আছে উঠাবে, এটাও না। সালাত আদায় করে ফজরে সালাত শেষ, একবার সানসান করে চায়ের দোকান ডাইরেক্ট। ফজরের আগে চায়ের দোকান যে দিয়েছে ও নামাজ বুঝে না, আর দাড়ি ছেড়ে আছে। সবাই জানে যে ওখানে মুসাল্লিরা চা খায়, ওই দাড়ি ছেড়ে আছে, ইমানদারের কাছে চা খাচ্ছে। ও ফজরের আগে দোকান খুলেছে, জানে ওরা নামাজ পড়েছে, চা খাবে। দেখেন
মসজিদে বসে কিছুটা কোরআন তেলাওয়াত বাদ, বাড়ি গিয়ে কে ঘুমিয়ে আছে সেটা দেখা বাদ। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে এই যে নিজ নিজ দায়িত্বশীল, এই দায়িত্বশীল নিজ নিজ, এটা যে প্রত্যেকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, এটা তার জ্ঞান নাই। এইভাবে যারা কোরআন থেকে দূরে থাকবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল বললেন আল্লাহর নবী, ওই যে তন্দু চুলহার মতো, আখার মতো ওপরটা যেন সংকীর্ণ আর ভিতরটা যেন প্রশস্ত হয়ে আছে, সেইখানে নারী পুরুষ, পুরুষ আর নারী উলঙ্গ ভাবে চিৎকার করছে। কারণটা কি? জিবরাইল বললেন এরা হচ্ছে জেনাকার, জেনাকারিনী। যারা দুনিয়ার বুকে পুরুষ মহিলা যারা জেনা অবাধ্য মিলামিশা করবে, জেনার মতন জঘন্য পাপে লিপ্ত হবে, তাদেরকে এই রকম জাহান্নামে সেই তন্দুর চুলহার মতো এই উলঙ্গ করে তাদেরকে জাহান্নামে ফেলা হবে। আর যেটা আল্লাহ রাসূল দেখতে পেলেন যে রক্তের নদী, দুর্গন্ধ পচা রক্তের নদীতে মানুষ সাঁতার কাটছে, আর যখন তারা সাঁতার কাটতে কাটতে তীরে ফিরে আসে আবার তখন তাদেরকে পাথর মেরে আঘাত করা হচ্ছে। কেন? তো জিবরাইল বললেন এরা হচ্ছে সুদখোর, যারা সুদের মতন জঘন্য পাপে লিপ্ত হবে। যারা সুদ খাবে, যারা সুদ দেবে, উভয় সমপরিমাণ একই গুনাহগার। আমরা যেন এইরকম পাপ থেকে দূরে থাকি। আজকে বর্তমান মানুষ, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষ সুদের সঙ্গে জড়িত, কিন্তু আমরা সুদ খাচ্ছি কিন্তু জানতে পারছি না। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই বুঝা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলোচনা যতক্ষণ করলাম আল্লাহ আমাদের সবাইকে, বক্তা শ্রোতা উভয় আমল করা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।